আবাহনীর জয়ের জন্য দরকার 2 রান। ক্রিজে আছেন আবাহনীর 2 ব্যাটার লিটন কুমার দাস ও তানভীর ইসলাম। অথচ এই 2 রান করতে লিটন ও তানভীর ইসলাম খেলেছেন 11টি বল, যার মধ্যে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করা লিটন দাস একাই খেলেছেন 7 বল। আর এই 7 বলে লিটন করেছেন 0 রান। একের পর এক ডট বল খেলতে থাকেন লিটন। বৈশাখের প্রখর রৌদ্রে প্রাইম ব্যাংক বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন এলকেডি। শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে পারলেন না তানভীর ইসলাম। বড় ছক্কা হাঁকিয়ে 5 উইকেটে জয় নিশ্চিত করেন আবাহনী লিমিটেডের। তবে লিটনের শেষটা এমন ধীরগতির হলেও শুরুটা কিন্তু এমন ধীরগতির ছিল না। প্রাইম ব্যাংকের দিয়ে 179 রানের লক্ষ্যে বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিংয়ে এসে সাবলীল ব্যাট করতে থাকেন এই ডানহাতি ব্যাটার। লিটনের এমন চোখের প্রশান্তি দেওয়া ক্লাসিক্যাল শট অনেকদিন যাবৎ ধরে জাতীয় দল অথবা ঘরোয়া ক্রিকেটে দেখতে পায়নি ভক্তরা। সেজন্যই বোধহয় প্রাইম ব্যাংকের বিপক্ষে নিজেকে ফিরে পেতে বড্ড মরিয়া ছিলেন এলকেডি। এনামুল বিজয়কে নিয়ে ওপেনিংয়ে 35 রানের জুটি গড়েন। বিজয়ের আউটের পর অধিনায়ক শান্ত ব্যক্তিগত 22 রানে ফিরে গেলে দ্রুত বিদায় নেন আফিফ। 97 রানে 3 উইকেট হারিয়ে ফেলা আবাহনীর ব্যাটিংয়ের হাল ধরতে উইকেটে আসেন তাওহিদ হৃদয়। তখন অর্ধশতক থেকে মাত্র 5 রান দূরত্বে ছিলেন লিটন কুমার দাস। লিটনের হাফ সেঞ্চুরি দেখা পাওয়া ছিল শুধুই সময়ের ব্যাপার মাত্র। তবে এরপর থেকেই শুরু হয় লিটনের মহন্তর গতির ব্যাটিং। লিটন আটকিয়ে যান ওই 45 রানেই, কিন্তু অপর প্রান্ত থেকে প্রাইম ব্যাংক বোলারদের উপর চড়া হয়ে ধুমধারাক্কা ব্যাটিং করতে থাকেন তাওহিদ হৃদয়। একটা পর্যায়ে গিয়ে 45 রানে ব্যাট করতে থাকা লিটনকে রানের হিসেবে ধরে ফেলেন হৃদয়। তখন সবার মাঝে জেঁকে বসে উৎকণ্ঠা, কে আগে 50-র দেখা পাবেন, লিটন নাকি হৃদয়? শেষ পর্যন্ত লিটনের আগে 50-র দেখা পান হৃদয়। 25 বলে 4-4 ও 5-6-এ 203.07 স্ট্রাইক রেটে হাসান মাহমুদদের উপর ছোটখাটো ঝড় তুলে 50-র দেখা পান হৃদয়। তখনও ওই 40-এর ঘরে আটকিয়ে থাকেন লিটন। মূলত লিটন চেয়েছিলেন অপরাজিত থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করবেন, এবং সেটাতে শতভাগ সফল হয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। 106 বলে 68.75 স্ট্রাইক রেটে 56 রান করে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন। আবাহনীর 5 উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছেড়ে এসেছেন এলকেডি। যদিও আবাহনীর জয়ের মূল ভিত গড়ে দিয়েছিল আবাহনীর 2 পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। 2 পেসার মিলে তুলেছিলেন প্রাইম ব্যাংকের 5 উইকেট। প্রথম 6 ওভারের আগে তুলে নেন 3 উইকেট। সেখান থেকে জাকের আলী আর মুশফিক মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও 179 রানে থামতে হয় প্রাইম ব্যাংকে। প্রাইমের হয়ে সর্বোচ্চ 68 রান আসে অধিনায়ক জাকির হাসানের ব্যাট থেকে। মুশফিকের ব্যাট থেকে এসেছিল লড়াকু 44 রানের ইনিংস। আবাহনীর হয়ে 3টি উইকেটের দেখা পেয়েছেন শরীফুল ইসলাম ও 2 উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন শরীফুল ইসলাম। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস।